দিদির অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকে গেছে। নমস্কার। আধার কার্ডের এই ৩টি ভুলের জন্য লক্ষ লক্ষ মহিলারা আর পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের অ্যাকাউন্টে এখনও টাকা না ঢুকে থাকে তাহলে আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করতেই হবে। কোন কোন কাজগুলির কথা বলা হয়েছে এবং কি কি ভুলের জন্য টাকা আটকানো হচ্ছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো। আশা রাখবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা কিভাবে পাবেন সেটা জেনে নেবেন। আপনারা অনেকে জানেন, রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ১৭ই আগস্ট থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে। অনেকে ১৮ই আগস্টে টাকা পেয়েছেন, ১৯শে আগস্টেও অনেকে টাকা পেয়েছেন এবং আজ ২০ আগস্ট বহু মহিলার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকা ঢোকা শুরু হয়েছে। তবে এই মুহূর্তে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট হলো আধার কার্ডের তিনটি যে ভুল, সেই ভুলের কারণে কিন্তু লক্ষ লক্ষ মহিলার নাম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে বাতিল করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র আধার কার্ড সংক্রান্ত সমস্যার জন্যই অনেকে টাকা পাচ্ছেন না। কোন তিনটি ভুলের কথা এখানে বলা হয়েছে তা আগে আপনাদের সামনে তুলে ধরছি। তারপর কি কাজ করলে আপনি পুনরায় এই অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ৩,০০০ টাকা পাবেন সেটাও জানিয়ে দেবো। প্রথমত, রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে প্রায় ১,৪৫,০০,০০০-এর বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য বাজেটে বরাদ্দ বাজেট যেটি রয়েছে ৩৬,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪৮,০০০ কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ বরাদ্দ অর্থ ও উপভোক্তার সংখ্যা ২ বেড়েছে। অনেকে যারা জুন বা জুলাই মাসের টাকা পাননি তাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি ছিল, তাদের অনেকেই কিন্তু এই আগস্ট মাসে টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু চিন্তার বিষয় হলো প্রায় ১৭ লক্ষ আবেদনকারীকে এই প্রকল্পের বাইরে বা বাতিলের তালিকায় কিন্তু রাখা হয়েছে। আর এই ১৭ লক্ষর মধ্যে প্রায় ১০ লক্ষ আবেদনকারীর নাম বাতিল হয়েছে শুধুমাত্র আধার কার্ড সংক্রান্ত সমস্যার কারণে। প্রথমে জেনে নেওয়া যাক আধার কার্ডের সেই ৩টি ভুলের কথা। আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের গরমিল। আপনার আধার কার্ডে যে নাম বা বানান রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের যে নাম সেই বানানে সামান্য যদি মিল না থাকে তবে আপনার টাকা আটকে দেওয়া হচ্ছে। যেমন ধরুন, কোনো মহিলার বিয়ের আগে নাম ছিল অঞ্জনা দাস, বিয়ের পরে তিনি আধার কার্ডে স্বামীর পদবি যুক্ত করেছেন, সেখানে অঞ্জনা ঘোষ, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আগের নাম অঞ্জনা দাসই রয়ে গেছে। এই ধরনের নামের অমিলের কারণে বহু মহিলার আবেদন আটকে গেছে। ব্যাংকে আধার সিডিং ও ডিবিটি লিঙ্ক না থাকা, এটি একটি অত্যন্ত সাধারণ সমস্যা। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং করা না থাকে তবে সরকার থেকে পাঠানো টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারছে না। তাই দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সিডিং করিয়ে নেওয়া জরুরি। আধার প্যান লিঙ্কের মাধ্যমে ইনকাম ট্যাক্স যাচাই। আধার কার্ডের সাথে প্যান কার্ড যুক্ত থাকার কারণে ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে সহজেই বোঝা যাচ্ছে কে ইনকাম ট্যাক্স বা আয়কর জমা দিচ্ছেন বা কার কত ইনকাম রয়েছে বা ব্যাংকে কত টাকা রয়েছে। যাদের মাসিক আয় নির্দিষ্ট সীমার বেশি বা যারা ইনকাম ট্যাক্স ফাইল করছেন তাদের নাম আধার যাচাইয়ের মাধ্যমে বাতিল তালিকায় চলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনার যদি সব তথ্য ঠিক থাকে এবং তাও ১৭, ১৮, ১৯ বা ২০ তারিখের মধ্যে টাকা না ঢুকে থাকে তবে আপনি কি করবেন? এর জন্য সোশ্যাল ওয়েলফেয়ার যে পোর্টাল রয়েছে social.wb.gov.in, দুটি নতুন অপশন যুক্ত করা হয়েছে। প্রথম অপশনটি হলো ক্লেম। আপনার সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে, আবেদনের স্ট্যাটাসও অ্যাপ্রুভ দেখাচ্ছে অথচ টাকা পাচ্ছেন না, এমনটা হলে আপনি ওই পোর্টালে গিয়ে কিন্তু ক্লেম অপশানে আবেদন জানাতে পারেন। এই আবেদনটি সরাসরি আপনার স্থানীয় বিডিও বা এসডিও অফিসে চলে যাবে। তারা আপনার নথিপত্র পুনরায় যাচাই করবে এবং ভেরিফাই করে দেখে আপনি যদি প্রকৃত যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তবে আটকে থাকা সরাসরি সেই সরকারি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। দ্বিতীয় অপশনটি হলো অবজেকশন।
যদি আপনার এলাকায় বা আশেপাশে এমন কেউ থাকেন যিনি সরকারি চাকরি করছেন বা উচ্চ আয়ের অধিকারী হওয়া সত্ত্বেও ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিচ্ছেন, তবে আপনি এই পোর্টালে গিয়ে অবজেকশন জানাতে পারেন। আপনার অভিযোগের ভিত্তিতে প্রশাসন তদন্ত করে সত্যতা পেলে সেই অযোগ্য ব্যক্তির নাম ও টাকা পাওয়ার সুবিধা স্থায়ীভাবে বন্ধ করে দেবে। কাজেই যদি আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, তবে পোর্টাল খুলে ক্লেম করে নিন অথবা আধার ও ব্যাংক সংক্রান্ত ত্রুটিগুলো সংশোধন করে নিন। আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।